ও, তোমার রুই মাছ চাই? আচ্ছা, এই নাও, আমি তোমাকে এই জাদুকরি মাছ দুটি দিয়ে দিচ্ছি। বাবারে, ওরে মারে, এ কি? এইখানে কারেন্ট আসলো কিভাবে? কেউ আছো? আমাকে বাঁচাও! এই টুম্পা, এই অনেক হয়েছে খেলাধুলা, এখন বাড়িতে চলে যা। আমার ছেলে বান্টি এখন ভাত খাবে। আমি যে আজ বান্টির পছন্দের রুই মাছ রান্না করেছি। মা, টুম্পা আমার সাথে আরেকটু খেলা করুক না। আমার যে একা একা খেলা করতে একদম ভালো লাগে না। আর মা, এখন তো দুপুর হয়ে গিয়েছে, তাহলে টুম্পাকেও আমার সঙ্গে তুমি রুই মাছ দিয়ে ভাত খেতে দাও। আরে বান্টি, তুই এটা কি বললি? রুই মাছ দিয়ে টুম্পাকে ভাত খেতে দেব? একটা রুই মাছের দাম কত জানিস? ওরা ছোট লোক গরিব ফকিন্নিরা কখনো রুই মাছ চোখে দেখেছে? তুই পছন্দ করিস বলে আমি বাজার থেকে সবচেয়ে বড় দামি রুই মাছটা তোর জন্য কিনে নিয়ে এসেছি। আর তুই কি না তোর আহ্লাদের বান্ধবীকে আবার খেতে দাওয়াত দিচ্ছিস? এই টুম্পা, এই তুই তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার ছেলে খাওয়ার সময় তুই আবার তাকিয়ে থাকবি, এতে নজর লেগে আমার ছেলের আবার পেটে সমস্যা হবে। বাঘিনী কাকিমা, আমি চলে যাচ্ছি। আমি তো তোমাদের বাড়িতে খেতে আসিনি, আমি তো শুধু বান্টির সাথে একটু খেলতেই এসেছিলাম। আর তুমি আমাকে ছোট লোক গরিব বলে এতগুলা কথা শোনালে। আমি কি খেতে চেয়েছিলাম? বান্টির তো বলেছিল আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না। আমার বাবাকে বললেই আমার বাবা বাজার থেকে রুই মাছ কিনে নিয়ে আসবে, আর আমার মা রেঁধে দিবে। তোমাদের বাড়িতে আর আমি কোনোদিন আসবো না। হ্যাঁ হ্যাঁ, যা যা, উদ্ধার হয়েছে বাপু। তোদের মতো গরিব ছোট লোক ফকিন্নিদের এমনিতেই আমি দেখতে পারি না। এবার যা আমার বাড়ি থেকে। বাঘিনীর এরকম ব্যবহারে টুম্পা মন খারাপ করে চলে যায়। খাবো না, আমি ভাত খাবোই না। প্রতিদিন এই ডাল আর আলু মাখা দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কেন মা, তুমি আমাকে একটু মাছ ভাত দিতে পারো না? আমি আজকে ভাতই খাবো না। কি হয়েছে রে টুম্পা মা? এইভাবে পেতনির মতো বসে বসে কাঁদছিস কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ কর। মা, দেখেছো, বাবা আমাকে পেতনি বললো। কাঁদবো না তো কি করব? তুমি রোজ রোজ কত মাছ ধরে আনো, ওইখান থেকে একটা মাছও আমার ভাগ্যে জোটে না। কেন বাবা, আমার জন্য তো দুই একটা মাছ রাখতে পারো। আজকে বান্টির মা বান্টির জন্য রুই মাছের তরকারি রান্না করেছে। বান্টি আর আমি খেলা করছিলাম। বান্টির খাওয়ার সময় হয়েছে দেখে বাঘিনী কাকিমা আমাকে তাড়িয়ে দিল। বলল আমার ছেলের খাওয়ার সময় এখানে বসে থাকলে আমার ছেলের নজর লাগবে। এইসব বলে আমাকে তাড়িয়ে দিল। মা, তুমিও তো একদিন আমাকে রুই মাছের তরকারি রান্না করে দিতে পারো। মারে, আজকে কষ্ট করে ভাতটুকু খেয়ে নে। কালকে আমি নদী থেকে তোর জন্য একটা বড় রুই মাছ ধরে নিয়ে আসবো, কেমন? বাবা, সত্যি বলছো? ঠিক আছে বাবা, আমি ভাত খেয়ে নিচ্ছি। তুমি কালকে আমাকেও সঙ্গে করে নিয়ে যেও, আমিও নদীতে মাছ ধরা দেখতে চাই। ঠিক আছে ঠিক আছে, এবার খাবারটুকু খেয়ে নে। পরের দিন সকালে টুম্পা তার বাবার সঙ্গে নদীর তীরে যায়। বাবা, এই নদীর তীরে রুই মাছ থাকে? কই, একটা মাছও তো দেখতে পাচ্ছি না। এখানে তো দেখে মনে হচ্ছে কোনো মাছই নেই। তুমি জাল ফেলে দেখো বাবা। এরপর টুম্পার বাবা নদীতে বারবার জাল ফেলতে থাকে। বারবার জাল ফেলেও কোনো মাছ পায় না। মারে, দেখলি তো নদীতে কোনো মাছ নেই। মনে হচ্ছে এই নদীতে আর মাছ পাওয়া যাবে না। চল এবার বাড়ি ফিরে যাই। না বাবা, আমি বাড়িতে যাব না। আমি যে করেই হোক নদী থেকে রুই মাছ নিয়ে বাড়িতে ফিরবো। তুমি আরো জাল ফেলতেই থাকো, আমি রুই মাছ নিয়ে তবে বাড়িতে যাব। এমন সময় নদী থেকে এক জলপরি উঠে আসে। কি হয়েছে মিষ্টি মেয়ে,
আমি সেই জলের নিচ থেকে তোমার কান্নার শব্দ শুনতে পেয়েছি। আমি তোমাকে সাহায্য করব। তোমার কি প্রয়োজন আমাকে বলো। জলপরি, আমার মেয়েটা যে রুই মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু নদীতে এত জাল ফেলার পরেও রুই মাছ না পাওয়ার কারণে মেয়েটা হতাশ হয়ে কান্না করছিল। ও, তোমার রুই মাছ চাই? আচ্ছা, এই নাও, আমি তোমাকে এই জাদুকরি মাছ দুটি দিয়ে দিচ্ছি। এই জাদুকরি মাছ দুটি তোমরা চাষ করবে, দেখবে এই মাছগুলো অনেক রুই মাছ দিবে। তোমাদের আর মাছের অভাব হবে না। কিন্তু অবশ্যই মনে রাখবে, এই মাছ দুটোকে চাষ করতে হবে প্রখর রোদে, যেখানে রোদের তীব্র আলো পড়ে। আমি এখন আসি। টুম্পার মা, দেখো দেখো কি সুন্দর জাদুকরি দুটি মাছ। আরে আরে, আসলেই তো মাছগুলো দেখতে তো খুব সুন্দর। কিভাবে পেলে এই মাছ দুটি? তারপর মিচকি শিয়াল টুম্পার মাকে সব ঘটনা খুলে বলে। কিন্তু এত রোদ কোথায় পাবো? মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের ঘরের চালের উপর তো রোদের তীব্র আলো পড়ে। এখানে যদি মাছ দুটি চাষ করি তাহলে ভালো হবে। হ্যাঁ, দেখেছো, আমাদের মেয়ের বুদ্ধি আছে বলতে হবে। এরপর মিচকি শিয়াল তাদের ঘরের চালে একটি চৌবাচ্চা বানায়। ওগো, তাড়াতাড়ি করো, মাছ দুটোকে এই ছোট জিওলে যে আর রাখা যাচ্ছে না। বেশিক্ষণ রাখলে মারা যাবে, তাড়াতাড়ি করো। এবার ঠিক আছে, এবার মাছগুলো একটু ভালো মতো থাকতে পারবে। পরের দিন সকালে তারা উঠে দেখে সেই চৌবাচ্চাটায় এই জাদুকরি মাছ দুটি অনেক বাচ্চা মাছ দিয়েছে, আর মাছগুলো এক রাতের মধ্যে অনেক বড় হয়ে গিয়েছে। ওগো, তুমি তাড়াতাড়ি মাছগুলো নিয়ে বাজারে যাও, বিক্রি করে আসো। হে গিন্নি, হে, এক্ষুনি যাচ্ছি। তারপর মিচকে শিয়াল মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। আর এত তরতাজা সুন্দর মাছ দেখে এক নিমিষেই সবগুলো মাছ বিক্রি হয়ে যায়। দূর থেকে বাঘিনী এইসব দেখে হিংসায় জ্বলতে থাকে। আরে আরে, মিচকে শিয়াল এতগুলো মাছ কিভাবে চাষ করলো? ওদের তো কোনো পুকুরাদি নাই, তাহলে কোথায় এভাবে চাষ করলো? দেখবো আজকে রাতে ওদের বাড়িতে যেয়ে আমার খোঁজ নিতে হবে। এরপর বাঘিনী রাত হতেই মিচকেদের বাড়িতে যায়। আরে আরে, এই তো ওরা ঘরের চালেতে এইভাবে মাছ চাষ করছে। কোনো ব্যাপার না, আমার হাত থেকে তোদের আর রক্ষে নেই বাপু। এখনই আমি এই সব মাছগুলোকে বাড়িতে নিয়ে যাব আর আমার বাড়িতে নিয়ে চাষ করব। আর তখনই বাঘিনীর শরীরে কারেন্টের শক লাগে। ওরে বাবারে, ওরে মারে, এ কি, এখানে কারেন্ট আসলো কিভাবে? কেউ আছো, আমাকে বাঁচাও। এরপর বাঘিনী ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। আর এদিকে মিচকে শিয়ালের সংসার সেই মাছ বিক্রি করে খুব ভালো মতোই চলতে থাকে। আর টুম্পাও রোজ রোজ মাছ দিয়ে ভাত খেতে থাকে। আর এভাবেই তাদের দিনগুলো খুব সুন্দরভাবে কাটতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।